আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার প্রাকৃতিক মায়া মোড়ানো ভোলাগঞ্জ সাদা পাথর অবস্থিত। আজকের ভিডিওটি ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। ভারতের মেঘালয় পাহাড় দ্বারা ঝর্ণার পানি নেমে আসা দোলাইয়ের নদীর পানির যোগানদাতা, যা ইতিহাসের বাংলার কাশ্মীর খ্যাত নামে বলে চলে। আমরা অলরেডি আম্বরখানা মেইন পয়েন্টে চলে এসেছি। বর্তমানে আম্বরখানা মেইন পয়েন্টও এই মেইন পয়েন্ট আম্বরখানার। এখান থেকে একটু সামনে হাঁটলেই আমরা বিআরটিসি ডাবল ডেকার বাস পাবো। বিআরটিসি ডাবল ডেকার বাসে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের একদম মেইন স্পটে আমাদের নামাই দেবে। এটা হইব না, টিকিট ছাড়া তো উঠলাম। তবে এখান থেকে আম্বরখানা পয়েন্টে নামার সঙ্গে সঙ্গে আপনাকে অনেক সিএনজিওয়ালা বা অনেক গাড়িওয়ালা আপনাকে বলবে যে সাদা পাথর যাবেন নাকি, বাস ভাড়ায় আপনাদের নিব, কিন্তু কখনোই এই কাজটা করবেন না। এখান থেকে বাস ভাড়ায় কখনোই ওরা নিবে না, ঠিক আছে? এখান থেকে যেতে হলে অবশ্যই বাসে যাবেন, বাসের ফিল পাবেন। সিএনজিতে ভাই বাসের ফিল নাই, বাসের ফিলে সিএনজিতে ফিল হবে না। সিএনজি বাস, তবে বাসের ফিলটা অন্যরকম ভাই। গাড়ি মাত্র একটা গাড়ি দিচ্ছে। আচ্ছা, আপনার বর্তমান এই টিকিটের রেট কত? 75 টাকা করে। এখান থেকে প্রতিটি টিকিটের মূল্য 75 টাকা করে পার পার্সন, কিন্তু আপনাকে নর্মালি সিএনজিওয়ালা 75 টাকায় জীবনও নিব না। এত পথ প্রায় 1.5 ঘন্টার রাস্তা, 75 টাকায় জীবনও নিব না, কিন্তু আপনাকে বিভিন্ন রকমের অফার দিব সিএনজিওয়ালারা। কিন্তু আপনারা যদি অফারে গইলা যান তাহলে তো ভাই শেষ। আর ভাই বাসের ফিল পাইলেন না। বাসে ডাবল ডেকারে যাবেন, উপরে উঠে যাবেন, সেই ফিল পাবেন, সেই মজা। বাতাস খাইতে যাবেন, সিএনজিতে যে মজাটা পাবেন বাসে সেই মজা পাবেন না। বাসের মজার সাথে সিএনজি মিলবো না। নর্মালি আপনারা বাসে উঠবেন, ডাবল ডেকার বিআরটিসি বাস অনেক ভালো সার্ভিস দিয়ে আপনাদের নিয়ে যাবেন। চলুন আমাদের সাথে যাই। আম্বরখানা মেইন পয়েন্ট থেকে বাস টাইম মতোই ছেড়েছিল। ছাড়ার সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। গাড়ি চলার শুরুতেই চোখে পড়ে গেল সিলেট সিটি কর্পোরেশন স্মৃতিসৌধ। তারপরে দেখতে পেলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পাশেই রয়েছে চা বাগান। রাস্তার দুই পাশে চা বাগান দেখতে দেখতে আমাদের চোখ মন উজাড় করে ভালোবাসায় সিক্ত হয়ে গেছিল। দেন দেখতে পেলাম সিলেট ক্যাডেট কলেজ। কিছু দূর যেতেই না যেতে দেখতে পেলাম অ্যাডভার্সার ওয়ার্ল্ড নামক একটি বিশেষ পার্ক। তারপরে কিছু দূর যেতে না যেতে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যে জেলার মাধ্যমে সারা বাংলাদেশে পাথর যোগান দিয়ে থাকে সেই জেলার নামই হলো সাদা পাথর। সারা বাংলাদেশে ভোলাগঞ্জ থেকে পাথর নিয়ে থাকে। শুরু হয়ে গেল পাথরের মেশিন ও পাথরের সাইজ নির্ণয়ের মেশিনের দ্বৈতবগুলো। বর্তমানে দেখতে পাচ্ছি পাথর সাইজ নির্ণয়ের মেশিনগুলো। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাথর নিয়ে যাওয়া হয়। এখান থেকে পাথরের বড় বড় সাইজ নেওয়া হয়। দেন মেশিনারিজের মাধ্যমে পাথরের সাইজ তৈরি করা হয়, যে সাইজটি আপনার আমার সকলের কাজে লাগে, যেটা বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়। সবুজ চা বাগান, এখান থেকে সোজা রয়েছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখতে দেখতে আমরা মেঘালয় রাজ্যের তীরবর্তী স্থানে বর্তমানে চলে এসেছি। এখন আমাদের মেইন স্পটে যাওয়ার পালা। আমরা অবস্থান করছি ভোলাগঞ্জ বাস টার্মিনালে। আমরা দীর্ঘ 1 ঘন্টা পরে 1 ঘন্টা 10 মিনিট পরে আমরা সাদা পাথর স্পটে এসে পৌঁছলাম, মানে যেখানে বাস পার্কিং করে, বাস স্ট্যান্ড। এখন আমাদের এখান থেকে নৌকায় করে সামনে যাইতে হবে। আর বর্তমানে আছি সাদা পাথরের বাস পার্কিং স্লটে। এখানে বাস, মাইক্রোবাস, সিএনজি যে যা গাড়ি নিয়ে আসে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। বিশাল এক মাঠ, সম্পূর্ণ মাঠই হলো পার্কিং জোন। আর তারই পাশে রয়েছে একদম বিজিবির ক্যাম্প। এই যে বিজিবির ক্যাম্প সামনেই, অনেক সুন্দর। বাস থেকে নাইমা দোকান আছে, হোটেলের মাঝখান থেকে রাস্তা আছে। রাস্তার থেকে সোজা হাইটে আসতে হবে। হাইটে আসলেই আপনারা পেয়ে যাবেন নৌকার ঘাট। এই নৌকার ঘাট থেকে নৌকা নিয়ে তারপরে আপনাদের যেতে হবে ভোলাগঞ্জের সাদা পাথর মেইন স্পট। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা নর্মালি এখান থেকে নৌকা নিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন নৌকা। এখানে যদি অনেকের ছাতা বা ক্যাব নিতে হয় সেখানে ভাড়াও পাওয়া যায়, ভাড়া রেন্টে। আইসা ব্যাগ দিয়ে দিতে হবে, তো তার এর থেকে ভালো না। যাই হোক, আমরা একটা
তবে এখানের রুলসটা ভালো লাগছে, নৌকাটা সিরিয়ালি নিতে হয়, টিকিট কাইটা নিতে হয়। তো এখান থেকে সিস্টেম অনেক সুন্দর। আর এখান থেকে আমরা নৌকার টিকিট টেনে নিব। নৌকা ভাড়া 800 টাকা, যাত্রী 8 জন, নর্মালি 100 পার পার্সন 100 টাকা করে। আমরা আগেও জানতাম 100 করে, এখন ওই সেমটাই আছে। আমার টিকিট কাটা তো বুঝছেন, নৌকা এনে আমরা নৌকার টিকিট নিয়ে নিলাম এবং নৌকার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। নৌকা একদম কাছেই, এখান থেকে নৌকা নিতে হবে। 8 জনের নৌকা নর্মালি 800 টাকা করে নিয়ে, পার পার্সন 100 টাকা করে নেওয়া হয়। যদি নর্মালি অনেকে থাকে যে 5 জন 6 জন, সেক্ষেত্রে ফুল ভাড়াই প্রোভাইড করতে হয়। আর যদি শেয়ারিংয়ে যাওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো, কিন্তু শেয়ারিংটা ওরা ঠিক করে দেয় না, আমাদেরই ঠিক করে নিতে হবে। এটা হলো বিষয়। তবে এখানকার যারা পর্যটক আসে সবাই সস্তার একটা বিষয় থাকে, শেয়ারিংয়ে যাওয়ার জন্য একটা বিষয় থাকে। ওরা বলে থাকে যে শেয়ারিংয়ে যাবে, সমস্যা হয়নি, শেয়ারিং হয়ে যায়। আমরা 2 মিনিট দাঁড়াইছিলাম, তো আমরা 4 জন পেয়ে গেছি। আমরা 4 জন ছিলাম, আমরা 8 জন হয়ে গেছে, আমাদের সমস্যা হয় না। তো যারা আসবেন তাদের জন্য সেম কথাটা। হ্যাঁ না নৌকায় উঠে পড়লাম। 15 মিনিটের মতো সময় লাগে মেইন স্পটে যেতে। যেতে যেতে আমরা কিছু ভিডিও বানিয়ে ফেললাম এবং যত কাছে যেতেছিলাম ততটাই মনে হচ্ছিল আমরা কাশ্মীরে অবস্থান করছি। দূর আকাশে মেঘ ঘন পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা কাশ্মীরের পাহাড় নয়, এটা মেঘালয়ের পাহাড়। সো কাশ্মীরের পাহাড়ও ছিল ভারতের মধ্যে, মেঘালয়ের পাহাড়ও ভারতের মধ্যে। তো এটাকে বাংলার কাশ্মীর নামে বলা হয়। আমরা স্পটে চলে আসছি। এই মুহূর্তে আমরা কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিয়ে যাবো, একদম কাছে কিনারায় চলে আসছি। এই যে দেখা যাচ্ছে নৌকাগুলো রেখে দিয়েছে, যারা আসছে আমাদের আগে তারা রাখছে। এবং এখানে আমাদের নেমে সামনে কিছু দূরে হেঁটে দিতে হবে। তো যখন পানি থাকে তখন আর এই এতটা হেঁটে যেতেও হয় না, আবার এখন পানি কম বিদায় আবার হেঁটে যাওয়া লাগতেছে। যাই হোক আমাদের ভালো লাগতেছে, বিষয়টা খারাপ লাগে না। আবার এদের ঘোরা শেষ, তো এরা চলে যাচ্ছে। আমরা মেইন স্পটে একদম যেখানে নৌকা ভিড়াবে ঘাটে, মানে আমরা মেইন স্পটে ঘাটে রয়েছি। এই যে নৌকাগুলো এখানে রেখে দিয়েছে এরা, আমাদের নৌকাও এখানেই ভিড়াবে। আমরা অলরেডি চলে আসছি, আমাদের নামার মতো সময় হয়ে গেছে। আমরা নামলাম নৌকা থেকে, এখন আমরা সোজা হাঁটবো প্রায় 150 মিটারের মতো বালুর উপর দিয়ে। না 150 মিটার, সর্বোচ্চ 150 মিটার হবে, 4 কিলোমিটার হবে না। না এখানে যে ঝর্ণা আছে ঝর্ণায় যাওয়া যাবে না, এখানে ইন্ডিয়ার মধ্যে ঝর্ণা আছে ওই সাইডে। বালুর মধ্যে যারা হাঁটতে পছন্দ করেন তো সমস্যা নাই, আর যাদের কষ্ট হবে তাহলে নর্মালি জুতা পরে হাঁটতে হবে। বর্তমানে নর্মালি এখানকার জুতা স্লিপার এনাফ, যারা জগার্স টাগার্স পরে আসবে তাদের জন্য আসলে খুবই কষ্টের সাইডটা। তো এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আপনার মোটামুটি একটা নাস্তা পাওয়া যায়, এখানে অনেকগুলো দোকান আছে। তবে নর্মালি আপনারা যদি কারো জামা কাপড়ের প্রয়োজন হয়, যেরকম টি শার্ট অথবা 3 কোয়ার্টার 2 কোয়ার্টার, সেটাও এখানে পাওয়া যায়। তো টেনশন ফ্রি হয়ে চলে আসবেন, কোনো প্ল্যান নাই, চিল ঘুরতে হবে। ঘুরতে হলে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু বোঝা যাবে। কম না পানি মিষ্টি গো। আরে সবাই চিনি, না চেনার কিছু নাই। এখানে আরো ইন্ডিয়ান সাবান শ্যাম্পু এগুলো অনেক পাওয়া যায়, ইন্ডিয়ান সব প্রোডাক্ট পাওয়া যায়। সাবান শ্যাম্পু যারা দরকার হয়, এটা খুব চলতো। এখানে যে অস্থায়ী যে দোকানগুলো আছে, এখানে
নর্মালি ইন্ডিয়ান সাবান শ্যাম্পু বা মেয়েদের অনেক ফেস ওয়াশ টেজ ওয়াশ ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায়। যদি চান এখান থেকে ইন্ডিয়ান ওই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন। তবে ওই প্রোডাক্টগুলো পারচেস করতে হলে নর্মালি একটু হাই রেটই দিতে হবে। ইন্ডিয়ায় বসে যদি যারা কেউ পার্স কিনা থাকেন সেই রেট অনুযায়ী হয়তো পাবেন না, একটু বেশি দিতে হবে। এটা স্বাভাবিক, কারণ আপনার নিজ দেশে বসে ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছেন, একটু বেশি দিবেন না তা তো হবে না। গোলাগঞ্জের মেইন স্পট ভাই, আসলেই তো ভালো লাগে। সাদা পাথর শুই না আইসি, আসলে কি সব সাদা পাথর আছে? মেইন স্পট বর্তমানে গোলাগঞ্জের, যে স্পটের কথা এতক্ষণ ধরে বলতেছিলাম সেই স্পটই বর্তমানে চলে আসছি। তো নর্মালি স্পট দেখার মতো, মনোমুগ্ধকর, অনেক সুন্দর। ও শান্তি 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 শান্তি। পানিতে নামার সঙ্গে সঙ্গে যে ফিলটা পাচ্ছি রে মামা, এটা যদি যে না আসবে সে বুঝতে পারবে না এই পানির যে ফিল, কি ফিল হতে পারে এই পানির, কি সুন্দর, কি মুহূর্তগুলো আপনারা মিস করতেছেন। তবে পানির স্রোত খুবই বেশি পানির স্রোতের কারণে অনেক সময় অনেকের সমস্যা হয়, তবে সাবধানতা অবলম্বন করলে অনেক কিছুই করা সম্ভব, নির্ভয়ে অনেক কিছু করা যাবে। প্রথম যখন গোলাগঞ্জে আসছিলাম পর্যটক খুবই কম ছিল, আর এখন গোলাগঞ্জে পর্যটক আল্লাহ, কক্সবাজার কুয়াকাটা যেরকম পর্যটক থাকে এখানে তার থেকে কোনো অংশে কম নাই। চারোদিকে পর্যটক, শুধুমাত্র পাথর, আল্লাহর সৃষ্টি পাথর দেখার জন্য এখানে আসছে। এই জিনিস আসলে উপভোগ করার মতো, এই জিনিস আসলে মিস করার মতো না। এই জিনিস দেখতে হলে অবশ্যই গোলাগঞ্জ আসতে হবে। নর্মালি মামা মানে কত করে? 100 টাকা সবার জন্য 100 জেট করা। আমার তোমার বেশি নিয়ে লাগা তো, বেশি নেও না তো? শিওর, ঠিক আছে। সবাই নর্মালি লকারে ব্যাগ ট্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে, মানে আমাদের পোশাক চেঞ্জ করে আমরা নতুন করে বেরিয়ে পড়লাম। আমরা এখন পানিতে নামতাছি। পানি কম থাকায় মাঝখানে সাদা পাথর উপরে উঠে গেছে, পানি আবার দুই সাইড থেকে নেমে গেছে। পানির কলকল শব্দে এত সুন্দর পরিবেশটা ফিল করতেছে। বাহ, এখানে পানির যে স্রোত, মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো স্রোত। বর্তমানে যে মানে প্লেসে আছি এই জায়গাটায় খুবই পানির স্রোত। আসলে এই পানিতে মানুষের মানে এপার থেকে ওপারে যাওয়াটা খুবই রিস্ক। এই যে নামাই নিয়ে যাচ্ছে, এই যে নামাই নিয়ে যাচ্ছে। স্থিরভাবে থাকার মতো পানি না, এত স্রোত পানির যে স্থিরভাবে এক জায়গায় একজনে বসবে তা সম্ভব না। ছোটবেলায় শুনেছি বাতাস, আগুন, পানি, আসলে এদেরকে দমিয়ে রাখা যায় না। যদি এই বিষয়টায় যদি কেউ প্রমাণ করতে চায়, এক্সাম্পল হিসাবে নিতে চায়, তবে এখানকার পানির বিষয়টা এক্সাম্পল হিসাবে নেওয়া যায়। মানে এখানকার পানির যে স্রোত, এই স্রোতের বিষয়টা ওই এক্সাম্পল হিসাবে এখানকার বিষয়টার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। পাথরে হাঁটা খুবই কষ্টের, কারণ হলো পাথরের যে পিচ্ছিলতা এটা আসলে খুবই ফাস্ট। যে পিচ্ছিলে আপনি পড়ে গেলে আপনার বড় মাপের ক্ষতি হতে পারে। সো কেয়ারফুলি হাঁটতে হবে। দেখেন পাথর কতটা পিচ্ছিল। এটা কিন্তু ডেঞ্জারাস জোন। কতটা আসলে স্বচ্ছ পানি দেখলে বোঝা যায়, মনে হচ্ছে পানি পিউরিফাইড কইরা তারপর এখানে ছেড়ে দিছে। এতটা স্বচ্ছ পানি আসলে এখানে না আসলে দেখা যাবে না। এইখানের পানি, জাফলংয়ের পানি, বিছানাকান্দির পানি এতটাই স্বচ্ছ।
ওয়াও, জোরে 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 হবে, জোরে। গোলাগঞ্জ ঘোরার মতো যা ছিল আমরা ঘুরে ফেলছি, এখন আমাদের ব্যাক করার পালা। আজকের এখানকার যতটা ভিউ পয়েন্ট ছিল আমরা সব স্পটে ঘুরছি। আর এখানকার ভিউ পয়েন্ট বলতে একটাই, এখানকার মেইন পয়েন্টই একটাই। আর এখানকার মূল আকর্ষণই হলো সাদা সাদা পাথর, এর জন্যই সাদা পাথর নামকরণ করা হয়েছে। এটা ইন্ডিয়ার বর্ডারের পাশেই, এই যে আমার অপোজিটে হলো ইন্ডিয়া, আর আমরা যেখানে আছি এটা বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের পাশে। আর এখানকার বিশেষত্ব হলো এখানকার স্বচ্ছ পানির স্বচ্ছ পানির বিষয়। আর এই স্বচ্ছ পানি পিউরিফাইড হয়েও সম্ভব না, যতটাই স্বচ্ছ পানি আমরা এখানে পাচ্ছি। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এই আজকের ভিডিও, এই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্পটে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।